আমার মা এখন কি কাজ করে, তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমার মায়ের কাজ। তোমরা মানে আমাকে অনেকদিন ধরে জিজ্ঞাসা করছো, কিন্তু আমি বলে উঠতে পারছি না কি, শুধুমাত্র হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো এখন বাজে সকাল 7:30 মতো। তো আমি ঘুম থেকে উঠে মোটামুটি যে কাজগুলো ছিল, বাসি কাজবাজ ছিল, সেগুলো করার পরে আর মায়ের আর আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি ধুয়ে দিয়েছি। আর এখন এই যে ফ্রেশ হবো, মানে এই যে ব্রাশ করবো আর একেবারে স্নানও করে নেবো। যে হারে গরম পড়েছে, মানে আমার তো প্রায় 2 থেকে 3 বারও স্নান করা হয়ে যাচ্ছে, যা গরম পড়েছে। তো যাই হোক, আর আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে তোমাদের মানে আর কি একটা কথা, যেটা প্রায় সবাই করে থাকো, আমাকে অনেক দিন ধরেই করছো, সেই কথাটার উত্তরও দেবো আর হচ্ছে ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো সকালবেলা বাসি কাজবাজ তো হয়েই গেছে, আর এখন হচ্ছে স্নান করে নেবো। তো তারপরে যাবো হচ্ছে আমাদের মোড়ের মাথায়। তো চলো একেবারে স্নান করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আমার জীবনের কিছু পরিস্থিতি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, যেগুলো আমি ফেস করে এসি বা এখনও আমাকে মাঝে মাঝে ফেস করতে হয়। তো যাই হোক, আমি সকালবেলা স্নান করে চলে এসেছিলাম আমাদের মোড়ের মাথায় বাজার করার জন্য, যেটা প্রতিদিনই করে থাকি আর কি। তো এই যে শাকসবজি আমার নেওয়া হয়ে গেছে, যা যা নেওয়ার ছিল, আর এখান থেকে আমি মাছও নিয়ে নিলাম। তো এটা দেখেও আবার কেউ কেউ কমেন্ট করবে, তুমি কেন প্রত্যেকদিন বাজার করো, তোমার বাড়িতে কি আর কেউ নেই? তো তাদেরকে না প্রত্যেকদিন ওই একভাবে বলার আমার আর মানে ভালো লাগে না, প্রতিদিন এক কথা বলতে। আর তাদেরকে একটা কথাই বলতে চাই, সে না সত্যিই নেই, আমি ছাড়া আমার বাড়ি কেউ আর বাজার করার মতো নেই। তো আর কি বলবো বলো। তো তারপরে সকালবেলা স্নান করে ভাত খেয়ে নিলাম, আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে এত গরম পড়েছে, আর এখন না ভালো লাগছে না, মানে কিভাবে মানে শুয়েও শান্তি পাচ্ছি না, বসেও শান্তি পাচ্ছি না, মানে কেমন একটা যেন হচ্ছে। আর এখন 2টো বেজে গেছে, আমি এখন ঘুম থেকে উঠে আর সবজিগুলো কেটে নিলাম। তো হচ্ছে আর সকালবেলায় একটা মাছ ভেজে ভাত খেয়ে নিয়েছিলাম, মা সিদ্ধ ভাত করে গেছিলো। তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতেই পারিনি। তো যাই হোক, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আমার সমস্ত সবজি করা মানে কাটা হয়ে গেছে আর কি রান্নার জন্য। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আমি আলু পটল কেটে নিয়েছি, আর এখানে একটা আম কেটে নিয়েছি, আর এই যে হচ্ছে শাক। তো শাক ভাজা করব, আর আমি একটু আমের চাটনি করব, আর এই পটল দিয়ে আলু দিয়ে মাছ ভাজা করব, আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে আর এই পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর একটা মাছ সকালে আমি ভেজে খেয়ে নিয়েছি। তো যাই হোক, চলো রান্নাটা। এদিকে দেখো, টমেটো, পেঁয়াজ, কটা রসুন, কটা কাঁচা লঙ্কা আর আদা আমি কেটে নিয়েছি, মাছের তরকারিতে দেবো আর শাক ভাজাতে দেবো। তো তারপরে এই দুপুরবেলায় রান্না করতে এসে বুঝলাম যে সকালবেলায় রান্নাটা করে নিলেই ভালো হতো। ওই যে খাটে শুয়েছিলাম ভাত খাওয়ার পরে, আর একটু ফোন দেখছিলাম, ফোনে একটু ভিডিও এডিট করছিলাম। তো এডিট করতে করতে না কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি, আর উঠতে সেই 2টো বেজে গেছে। তো যাই হোক, এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, শাক ভাজা করেছি, আমের চাটনি করেছি, মাছের তরকারি করেছি, আর 2টো পটল ভেজেছিলাম। তো তারপরে রান্নাবান্না করার পরে এই যে থালা বাসনগুলো কিছু কাজবাজ করে থালা বাসনগুলো মেজে, রান্নাঘরটা মুছে, গ্যাসটা সব কিছু মুছে, তারপরে তোমার উঠোনটা ঝাড় দিয়ে বিকেলবেলার। তো তারপরে এত পরিমাণে মানে গরম পড়ছে আর কি, মানে আমি কতবার যে স্নান করছি তা ঠিক নেই। তো এখন আবার একবার স্নান করে তারপরে তাই তোমরা আমাকে অনেকেই জানতে চেয়েছো, দিদিভাই যে তোমার বাড়ি তো তোমার মা সবসময় থাকে না, সারাদিন তো তুমি একাই থাকো, তো তোমার মা কোথায় থাকে সারাদিন? আবার অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তোমার মা কী কাজ করে। তুমি আমাদের বলেছি আর কি যে তোমার তো বাবা নেই, তুমি তোমাদের সংসার কিভাবে চলে, তোমার মা কী কাজ করে, ঠিক আছে? তো এইভাবে আমাকে অনেকেই কমেন্ট করেছো। তো সেখানে দাঁড়িয়ে আমি যখন আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করছি, তো সেখানে দাঁড়িয়ে তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা করবে, এটা স্বাভাবিকই। কিন্তু আমি এরকম মানে এই ভিডিও আর কি করে উঠতে পারিনি, তোমাদের আর কি বলে উঠতে পারিনি। তো যাই হোক, তো আজকে তোমাদেরকে আমি সেটাই আর কি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে আশা করি বুঝতে পারবে, মানে তোমাদের মনে যা যা কোশ্চেন আছে, তোমরা যা যা আমাকে কোশ্চেন করেছো, মানে সেই সব অ্যান্সারগুলো আর কি পেয়ে যাবে। তো প্রথমেই বলি, হ্যাঁ আমার বাবা নেই, আর আমি আর আমার মা। আবার এরকম একটা কমেন্ট করো আর কি যে তুমি কি একা, তোমার কোনো ভাই বোন নেই? না, আমার কোনো ভাই বোন নেই, আমি একা। তো আমি আগেও তোমাদের বলেছি আমার কোনো ভাই বোন নেই। তো তাহলে কে কাজ করে সংসার তোমাদের কে চালায়, কীভাবে চলে, এরকম কমেন্ট আমাকে প্রায় সবাই অনেকে করে আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমার কোনো ভাই বোন নেই, আমি আর আমার মা, আমাদের একটা ছোট্ট সংসার, মা মেয়ের ছোট্ট সংসার। আমার সংসারটা আমার মাই চালায়। যখন আমার বাবা বেঁচে ছিল, তো তখন তো খুব শরীর খারাপ ছিল, প্রায় 2 বছর মতো আমার বাবার টানা শরীর খারাপ ছিল। তো হসপিটালেই থাকতো আমার বাবা বেশিরভাগ সময়। তো তার আগে থেকেই কিন্তু আমার মা সংসারটা
সংসারটা আর কি চালায়, তার আগে থেকেই কাজবাজ করে আর কি সংসারটা চালানোর জন্য। তো তোমরা তো ভালো করেই জানো যে একটা সংসারে যদি একটা পুরুষ মানুষ থাকে, একটা কাজের যদি একটা বাড়ির যদি কি একটা কর্মিষ্ঠ মানুষ না থাকে, তাদের সংসার কীভাবে মানে চালায় আর কি, মানে কি বলবো আর কি তোমাদের ভেঙে চুরে। তো একটা সংসারে যদি একটা পুরুষ মানুষ না থাকে, একটা কর্মিষ্ঠ কেউ যদি না থাকে, তো সেখানে দাঁড়িয়ে আমি আর আমার মা সেখানে দাঁড়িয়ে। তো আর এবার হচ্ছে মেন কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমার সংসার কে চালায়? সংসার হচ্ছে আমার মা চালায়। আর কি বলতো, কিছু কিছু মানুষ, এই যে তোমাদের মধ্যেই অনেকে আমাকে ভালোভাবে জিজ্ঞাসা করেছো, দিদিভাই তুমি সারাদিন একা একা কী করো, কাকিমা তো বাইরে কাজ করে, কি কাজ করে আমাদেরকে একদিনকে শেয়ার করো। ঠিক আছে, তোমরা আমাকে অনেকে এইভাবে ভালোভাবে জিজ্ঞাসা করেছো। আবার কেউ আছে এমনভাবে জিজ্ঞাসা করে না, রীতিমতো না মানে কষ্ট লাগে আর কি, সেটা আর কি আমি বোঝাতে পারবো না, যে তখন না মুখে আর কোনো ভাষা থাকে না যে তাদেরকে আমি এই কথার উত্তর কীভাবে দেবো। তো কীভাবে জিজ্ঞাসা করে আমি তোমাদেরকে একটু শেয়ার করি। তোমার বাবা নেই মানে তারা কিন্তু আমার ভিডিও দেখছে, দেখে বুঝতে পারছে, দেখো এইভাবে কমেন্ট করছে বা এইভাবে বলছে যে তোমার বাবা নেই। তো তাদেরকে আমি আর কি বলবো উত্তর, আমি কিছু উত্তর দিতে পারি না। তো আবার কেউ বলে মানে শুধু কমেন্টে যে আমি ইউটিউবে ভিডিও করছি বলে ইউটিউবে যারা কমেন্ট করছে শুধু তাদের কথা বলছি, তা কিন্তু নয়। আমি যখন রাস্তাঘাটে চলি বা রাস্তাঘাটে যখন যাতায়াত করি, গাড়ি ঘোড়া যাই বলো না কেন, ধরো ফেস টু ফেস কেউ বসে আছে বা কেউ, তো একটা মানুষ তো মানুষের সঙ্গে কথা বলবেই, তাই না? তো তখন আমাকে এমন কিছু মানুষ আছে আমাকে জিজ্ঞাসা করে এইভাবে যে কি তোমরা কয় ভাই বোন, প্রথমে এটা দিয়েই শুরু করে, তোমরা কয় ভাই বোন। তখন যখন বলি আমি একা, তারপরে তোমার বাবা কি করে, তখন যখন বলি যে আমার বাবা নেই, তাহলে তোমাদের সংসার কি করে চলে? তুমি পড়াশোনা করো তো এইভাবে, মানে যাদের এই পৃথিবীতে না, মানে আমি সব মানুষকে বলছি না, কিছু কিছু মানুষ এমন আছে যে শোনে যে বাবা নেই, তাহলে তোমাদের সংসার কে চালায়, কি করে চলে? তুমি পড়াশোনা করো তো, মানে পড়াশোনা করো, বাবা নেই যখন তখন পড়াশোনা করো। আমি একটা জিনিস বুঝি না, যে এই পৃথিবীতে যাদের বাবা নেই তারা কি পড়াশোনা করে না, বা তাদের কি পড়াশোনা করতে নেই? মানে এমনভাবে জিজ্ঞাসা করে, সত্যি আমার কিছু বলার নেই। যাই হোক, আমার জ্ঞান বুদ্ধি হওয়া থেকেই দেখে আসছি আমার মা সংসারের জন্য অনেক করেছে, অনেক সংসারের জন্য। আগে ঘরে করতো, সেলাই মেশিনে কাজ করা থেকে সব কিছুই আমার মা, মানে কি বলবো, আমি জ্ঞান হওয়া থেকেও আমি দেখে আসছি আমার মা প্রচুর কষ্ট করছে সংসারের জন্য। তো যাই হোক, তারপরে এখন কথা বলি, যেটা হচ্ছে আমার মা এখন কি কাজ করে, তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমার মায়ের কাজ। তো আমি সত্যি কথা বলতে আমার মাকে নিয়ে আমি সত্যি প্রাউড ফিল করি। আমি মনে করবো যে পৃথিবীতে আমি এমন একটা মা পেয়েছি না, মানে সত্যি কথা এটা বললেও হয়তো খুব একটা মানে বড় হবে না, যে আমার মাকে এমন একটা মা পেয়েছি আমি, যে আমার মাকে সিংহাসনে বসিয়ে পুজো করলেও হয়তো খুব একটা ভুল হবে না। তো যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, মানে স্বাভাবিক, এই কথাগুলো আমি একা একা ভাবলেও চোখ দিয়ে আমার জল বেরিয়ে আসে। তো যাই হোক, তোমরা মানে আমাকে অনেকদিন ধরে জিজ্ঞাসা করছো, কিন্তু আমি বলে উঠতে পারছি না আর কি, শুধুমাত্র মানে এই কথাগুলো বলতে গেলেই না চোখ দিয়ে জল বেরিয়ে যায়। ওর জন্য ভাবি যে এই চোখের জল দেখে হয়তো কেউ আবার ভাববে যে সিম্প্যাথি আদায় করছে, একদমই না। তোমরা জানতে চেয়েছো, তো তোমাদের জন্যই যখন ভিডিও করা, তো ওর জন্যই কিন্তু আমি বলছি। তো আমার মা আমার এতটা কষ্ট করে, এতটা মানে এভাবে আমার মা এখনও সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আর সত্যি কথা, আমি আজকে এটা আমি একদম বড় মুখ করে আর গর্ব করে বলতে পারি, আমার বাবা নেই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাবার জায়গাটা তো পৃথিবীতে কেউ কখনো পূরণ করতে পারে না, তো সেই জায়গাটা খালি থেকে যায়। আর মেন কথা, আমার বাবা নেই ঠিকই, কিন্তু আমি না জীবনে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমি কোনো জিনিস, আমার সব কিছু, আমার যেটা চাই কোনো কিছু আজ পর্যন্ত আমি পাইনি। আমি জীবনে সব কিছু পেয়েছি, সব কিছু, আমার যা চাই, আমার যা চাহিদা, আমি সব কিছু পেয়েছি, না চাইতেই পেয়ে গেছি। কখনো আমার এটার জন্য মানে জেদ করে বসে থাকা বা আমার লাগবেই, আমার দিতেই হবে, এরকম কখনো হয়নি। আমি যেটা চেয়েছি বা যেটা চাইনি সেটাও পেয়ে গেছি। তো যাই হোক, আমি এটুকু আজকে জোর করে বড় গলায় বলতে পারি যে আমার মা আমার বাবার জায়গাটা কখনো বুঝতে দেয় না, যে বাবা নেই বলে এই জিনিসটার মানে ঘাটতি থাকবে, এই জিনিসটা থাকবে না, ঠিক আছে, এটা কখনো আমার মা বুঝতে দেয়নি। তো সেখানে দাঁড়িয়ে, তো হ্যাঁ এটা ঠিকই যে বাবার জায়গা পৃথিবীতে কেউ কখনো পূরণ করতে পারে না, বাবাই হয়। তো এটাই। আর হচ্ছে আরেকটা তোমাদের কথা বলবো, যারা এইভাবে জিজ্ঞাসা করো, মানে আমি বলছি কাউকে না এইভাবে কোনোদিনও বলো না যে তোমার বাবা নেই, তোমাদের সংসার কী করে চলে, তুমি পড়াশুনো করো তো, তোমাদের কীভাবে চলে, এইভাবে না কাউকে এইভাবে জিজ্ঞাসা করবো না। জিজ্ঞাসা করার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। তো এমনভাবে জিজ্ঞাসা করবা যে তার মনেও যেন খারাপ না লাগে, যে মানে কীভাবে না একটা কেমন ফিল হয় সেটা। তো মানে যারা এই সিচুয়েশানে পড়েছে, যারা এই পরিস্থিতিতে পড়েছে, তারাই শুধুমাত্র জানে যে তাদের ঠিক কেমন লাগে সেই সময়টায়। তো তার একটা কথাই বলবো, এইটুকুই বলবো। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, যাদের বাবা নেই, যাদের কারো মা নেই, তো তারাও কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকে, কষ্ট করে হলেও বেঁচে থাকে, লড়াই করে হলেও বেঁচে থাকে, আর তাদের পিছনে কেউ না কেউ থাকে। যাদের কেউই থাকে না তাদের উপরে কিন্তু ভগবানও থাকে। তো আরেকটা মানুষের কাছে আরেকটা মানুষের কথা না বললেই নয়, যে হচ্ছে মানে তোমাদের দাদা ভাইয়ের কথা, মানে ও আমাকে প্রচুরভাবে হেল্প করে।
মানে ওই মানুষটা আর আমার মা, আমার পিছনে এই দুটো মানুষ। আর আমার মা তো কি বলবো, মার কথা তো যতই বলবো ততই কম, সারা জীবনেও বলে পুরাতে পারবো না। তো এই দুটো মানুষ আমার জীবনের সব থেকে মানে দামি মানুষ। এই দুটো মানুষ, তোমাদের দাদা ভাই আর আমার মা, এই আমার জীবনের সব থেকে দামি দুটো মানুষ বলতে পারো। তো যাই হোক, তো তোমরা জানতে চেয়েছিলে আমার মা কী কাজ করে। অবশ্যই তোমাদের আমি ভিডিওর মাধ্যমেই দেখাবো, আমি সেটা মুখে বলছি না। তো এই কাজটা দেখার পরে আবার কেউ কমেন্ট করবে যে এটা তো একটা ছেলের কাজ, তোমার মা কী করে করে। এটা অবশ্যই বলবে, হ্যাঁ এটা একটা ছেলেরই কাজ, কিন্তু আমি মনে করি যে এই পৃথিবীতে এখন ছেলে মেয়ে কাজ কখনো ভাগাভাগি হয় না, কাজই হয়। আর যেমন একটা ছেলেও যেমন পারে, আর আমি তাই তোমাদেরকে বলছি যে আমার মা মানে কি বলবো, আমার পুরো একটা মাথার বট গাছ। ওই যে বলে না কথায় যে বাবা বাবা মানে তো বট গাছ, তো আমার বট গাছ বলতে আমার মা। তো সেই মানুষটা আজকে সেই জায়গাটা নিয়ে আমার জন্য আজকে এতটা করছে, এতটা কষ্ট করছে। তো এটাই বলবো। আর কাজ কখনো ভাগাভাগি হয় না। তো এই কাজটা আমার মা আর মামা করে। তো এই কাজটা আমার মা অনেক দিন ধরেই করছে। তো তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও। এটা বাড়িতে, মানে আমার জেঠিদের বাড়িতে আর কি। তো জেঠিদের বাড়ি যখন নতুন মন্দির হয়েছিল তখন এই মন্দিরটা পুরো আমার মা রং করেছিল। তো সেই ভিডিওটা আমার কাছে আছে, ওর জন্য ভাবলাম যে চলো তোমাদের এই কাজটা দেখাই। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। এই ভিডিওটা আমার কাছে আছে বলে তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারলাম। আমার ভাই ছিল কাজের সূত্রে বাইরে, তো ও আজকে বাড়িতে এসছে আর আমার সঙ্গে দেখা করতে চলে এসছে। তো তারপরে মাও বাড়িতে চলে এসেছিল, আর মা এখন যাবে সমিতিতে, কারণ আমার মা একটা মহিলা সমিতির সঙ্গে যুক্ত আছে। তো ওখানে আজকে মিটিং হবে, ওর জন্য মাকে যেতে হবে। তো কাজ থেকে বাড়ি এসে এখন স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাবে। তাই মা বললো, মায়ের হাতটা একটু মানে কেটে গেছে অল্প একটু, তো মা বললো আমার মাথাটা একটু আশ্রে দে। তো ওর জন্য আমি মাথাটা এখন একটু আশ্রে দিচ্ছিলাম। জানো তো আমার মা একটু সাজতে চায় না, কোনোদিনই সাজতে চায় না। আর এখন তো আমি একটু জোর জবরদস্তি করে একটু সাজিয়ে দিই, তাই একটু সাজে আর কি মাঝে মধ্যে। জানো তো আমি যখন মায়ের কোনো ভিডিও দিই ইনস্টাগ্রামে বা ইউটিউবে, তখন আমাকে অনেকে কমেন্ট করে যে দিদি তোমার মাকে তোমার বান্ধবী লাগছে, বোন লাগছে, দিদি লাগছে। আসলে এটা সবাই বলে, জানো তো। তারপরে মাও বাড়িতে চলে এসেছিলো, তারপরে আমরা রাত্রেবেলার খাওয়া দাওয়া করে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।